শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 93 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 8টা, আর সব খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে। তাই ঝটপট বাসনগুলো মেজে নিয়ে এখানে একটু জামা কাপড় সাবানের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো দেখো, হঠাৎ না চোখে পড়ে গেল কতকগুলো কেঁচো, আর এই কেঁচোগুলো কিন্তু অনেক বড় বড়। জানো তো বন্ধুরা, আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম না, আমাদের বাড়িতে সবসময় সাপ, কেঁচো, শুঁয়োপোকা নিয়ে থাকতে হয়। তো দেখো, এর মধ্যেই না কত বড় কেঁচো পেয়েছি। আর জানো তো, কাল না আমার মেয়ে পড়তে গেছিল, তো টিউশনি থেকে বাড়ি আসার পর না ওকে আমি খাইয়ে লিখতে বসিয়েছিলাম। তো মেয়ে কিন্তু ঘরে বসেই লিখছিল, আর তোমাদের দাদাভাই তখনও বাড়ি আসেনি। আর ছেলে আর আমি উঠোনে বাইরে রান্না করব বলে একটু মাছ কেটে নিচ্ছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছিল। আর তোমাদের দাদাভাইয়ের গলা পেয়ে আমার মেয়ে না ঘর থেকে ছুটে বাইরে এসেছিল। আর তখন ওর বাঁ সাইডের কানের উপর না মাথার মধ্যে কি একটা জং মতো দেখতে পেয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি না ওইটা দেখতে পেয়ে আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছিল। আমি কিন্তু ভাবতেই পারিনি যে ওটা জোঁক ছিল। তো যখন হাতের কাছে একটা মোজা পেয়ে ধরেছিলাম না, দেখলাম চিনের জোঁক। আর জোঁকটা না দুই মুখ দিয়ে মাথাতেই রক্ত চুষে খেয়েছিল। আর জোঁকটা অনেক কিন্তু মোটা হয়ে গেছিল। আর আমি তাড়াতাড়ি করে জোঁকটাকে ধরে নিয়ে নিচে নামিয়ে দিই। আর একটাই ভাগ্য ভালো, জানো তো বন্ধুরা, যে আমার মেয়ের কানের মধ্যে ঢুকে যায়নি। তো জানি না কোথা থেকে লাগিয়ে এনেছিল, টিউশনি পড়তে গিয়েছিল ওখান থেকে লাগিয়েছে, নাকি আমাদের এই নোংরার মধ্যে থেকেই জোঁকটা ওর গায়ে লেগেছে। আর জানো তো, তোমাদের দাদাভাই না জোঁকটার গায়ে যেই লবণ দিয়েছিল, আর কতগুলো রক্ত বের হয়েছিল। আর সকালবেলা উঠে যখন দেখছি, তখন না রক্তগুলো পুরো জমাট বেঁধে গেছিলো। তবে ভাবতে পারছো কত বড় বিপদ একটা কেটে গেল। আর যদি কানের ভিতর ঢুকে যেত না, এতক্ষণ হয়তো আমাকে আর বাড়ি থাকতে হতো না, মেয়েকে নিয়েই কিন্তু হসপিটালে ছুটতে হতো, কি জানি কি হয়ে যেত। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু গাছ লাগাতে ভীষণ পছন্দ করি। আর সবচেয়ে কি জানো তো, ফুল গাছ আমার বেশি পছন্দ হয়। আর এইখানে কিন্তু অনেকগুলো তুলসী গাছ ছিল, আর তার সাথে ছিল লাল লাল ফুল ফুটতো, সুন্দর দেখতে লাগতো সেই ফুল গাছ। পাশের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। কিন্তু মায়া লাগছিল এই গাছগুলো কেটে ফেললাম। তো তোমাদের দাদাভাই না বলছিল যে এইখানে এতগুলো গাছের জন্যই নাকি এখান থেকে জোঁক উঠেছিল। তো আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না। আর আজ সকালবেলা না যখন বাসন মাজছিলাম, আর আমাদের ওই টাইম কলের নিচে যে গামলিটা পাতা রয়েছে, ওর গায়ে না একটা চিনের জোঁক ছিল, সেও কিন্তু ভালোই বড় ছিল। আর ওটাই দেখতে পেয়ে আমার কিন্তু পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে জোঁকটা হয়তো এই নোংরার মধ্যে থেকেই বার হয়েছে। আর তার জন্যই কিন্তু আর দেরি করলাম না। গাছকে ভালোবাসি তো ঠিক আছে, কি আর করব বলো, গাছের চেয়ে আমার মেয়ে কিন্তু সবচেয়ে বড়। তাই গাছগুলোকে মায়া না করে সকালবেলায় কিন্তু কেটে তুলে ফেলে দিয়েছি। আর এখন না এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে রাখছি। আর জানো তো বন্ধুরা, এর আগেও কিন্তু একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার মেয়ের গায়ে শুঁয়োপোকা উঠেছিল। আর আমার মেয়ে না বেশিরভাগ যখন টয়লেট পায়, তখন কিন্তু ওই এইখানেই টয়লেট করতে আসে। আর জানো তো, তখন কোথা থেকে একটা শুঁয়োপোকা ওর পায়ে লেগে গেছিলো। আর ও না ওটাকে ফেলতে গেছিল, আর কাঁটা সারা পায়ে হাতে লেগে পুরো ফুলে গেছিলো। অনেক দিন কিন্তু ভুগেছিল। আর এখন দেখো জোঁক। তবে যাই বলো বন্ধুরা, এই যে গাছটা দেখছো, এই গাছটার মায়া না আর ছাড়তে পারলাম না।
তাই সব গাছগুলো কেটে দিলেও এটাকে কিন্তু আর কেটে দিইনি। আর জানো তো বন্ধুরা, এটা না একটা ফুলের গাছ। ওই যে কি লাল লাল ফুল হয় না, লম্বা লম্বা ঝুরি ঝুরি, এটা কিন্তু সেই গাছেরই গাছ, তবে এর কালারটা কিন্তু গোলাপি। আর এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার ওই যে বাথরুম দেখছো, ওর ওই সাইডেই কিন্তু এই গাছের বড় গাছটা রয়েছে। ওখান থেকে ডাল নিয়ে এইখানে বসিয়েছিলাম। আর ওই যে তুলসীর মঞ্চ দেখছো, ওখানে না লাল পিঙ্ক সব কালারের গাছও কিন্তু লাগিয়েছি। বর্ষার সময় ডাল ভেঙে ভেঙে সেগুলোও না হয়েছে। আর বাজার থেকে সেদিন গাঁদা ফুলের চারা, দোপাটি ফুলের চারা, ওগুলোও না কিনে এনে পুঁতেছিলাম। তো দুর্গাপুজোর আগে যে বিশাল একটা বৃষ্টি হয়ে গেছিলো, ভাবছিলাম ওগুলো বুঝি আর হবে না, গোড়ায় জল বসে গিয়ে মরে যাবে। কিন্তু জানো তো বন্ধুরা, সেগুলো কিন্তু বেঁচে আছে। শুধু 2টো গাঁদা ফুলের চারাই মরে গেছে, আর 3টে গাঁদা ফুলের চারা এখনও বেঁচে রয়েছে। আর দোপাটি ফুলগুলো, সেগুলো না সবকটাই বেঁচে আছে। তবে কি জানো তো বন্ধুরা, এই পুঁইশাক গাছের গোড়ায় একটা লাল ফুলের চারা এনে লাগিয়েছিলাম। ফুলগুলো না টাইমে টাইমে ফুটতো। বিকালবেলা করে ফুটতে দেখতাম, আর সকালবেলা 9টা পর্যন্ত কিন্তু থাকতো। আর 10টা বেজে গেলেই তারপরে না ফুলগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যেত। আর এটা কিন্তু আমি মেয়েকে পড়তে দিয়েছিলাম, সেই পাশের বাড়ি থেকেই এনেছিলাম। ভীষণ ভালো লাগতো ফুলগুলো। তো জোঁকের জন্য তো সবই কেটে দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলছি ঠিকই, তবু যেন মনটা একটু হলেও খারাপ লাগছিল। আর জানো তো বন্ধুরা, এতগুলো কাজ করতে করতে এখন না 10:30টা বেজে গেছে। আর যে জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু কেচে নিচ্ছিলাম। আর আমার মেয়ের জামার চেয়ে আমার ছেলের জামা না একটু বেশিই নোংরা হয়। ও যখন স্কুলে যায়, আর স্কুলের জামাগুলো তো সাদা কালার, আর স্কুল থেকে না প্রতিদিন নোংরা করে নিয়ে আসে। আর নোংরা বলতে কি জানো, হয় পেনের দাগ থাকবে, না হলে পেনের কালি পুরোটাই জামার উপর। আর ওগুলো কি তোলা যায় বলো তো? জানো তো বন্ধুরা, একদিন না আমার ছেলে জামার গায়ে এত পেনের কালি লাগিয়ে এনেছিল, আমি ভেবেছিলাম কেরোসিন আর লেবু দিয়ে তুললেই উঠে যাবে। তো অনেকক্ষণ ঘষে ঘষে না আমার পুরো হাতটাই ব্যথা হয়ে গেছিলো, কিন্তু দাগটাই না তুলতে পারেনি। আর অনেকেই বলে ভ্যানিশ নাকি পাওয়া যায়, ওটা দিয়ে ঘষলে নাকি দাগ উঠে যায়। কিন্তু জানো তো, আমি দিয়েও দেখেছি, সে পেনের দাগ কিন্তু উঠতেই চায় না। জানো তো বন্ধুরা, আমি এদিকে জামা কাপড় কাচ্ছি, আর আমার মেয়ে কিন্তু ঘরে বসে বায়না ধরেছে খিচুড়ি স্কুলে যাবে। আর অনেক দিন হয়ে গেছিল মেয়েকে না খিচুড়ি স্কুলে নিয়ে যাওয়া হয়নি, তাই জামা কাপড়গুলো কেচে নিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি একটু স্কুলে। আর আমাদের খিচুড়ি স্কুল কিন্তু এখান থেকে প্রায় 7-8 মিনিট দূরে। আর অনেক দিন পর স্কুলে যাচ্ছে বলে আমার মেয়ে কিন্তু সবার আগে আগেই চলে যাচ্ছিল। এখন বাজে সন্ধে 7:30। আর জানো তো বন্ধুরা, আজকে না বাড়িতে আসবে আমার ভাসুর, আর ভাসুরের শ্বশুর শাশুড়ি ডাক্তার দেখাতে। তাই অনেক লোকের রান্না বলে বাইরের উনানে কিন্তু রান্নাটা বসিয়েছি। আর তোমাদের দাদাভাই ওদিকে একটু মশলা করে আমাকে হেল্প করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।